প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে একবার হইলেও সালাতুল হাজত নামাজ এ নিয়মে পড়ুন এবং আল্লাহর কাছে দোয়া করুন। যেই দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেবে, অর্থাৎ মনের আশা পূরণের নামাজ এটাকে বলা হয়। আপনি এই সালাতুল হাজত নামাজ পড়ে মনের আশা পূরণের নামাজটা এ নিয়মে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই কোনো দোয়া করবেন সেই দোয়াটাই আল্লাহ কবুল মঞ্জুর করবে। আপনার মনের সব নেক বাসনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, অবশ্যই এই সালাতুল হাজত নামাজ আপনাদেরকে শিখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু প্রয়োজন দেখা দিলে তিনি এই নামাজটা পড়ে আল্লাহর কাছে চাইতেন আর আল্লাহ সঙ্গে সঙ্গে সাহায্য পাঠাতেন, যেই কোনো মনের আশা পূরণ করতেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। কত সময় তো জীবনে নষ্ট করেছেন, তাই না? একটু সময় দিয়ে দেখুন এবং সালাতুল হাজত নামাজ মনের আশা পূরণের নামাজটা কিভাবে, কোন সূরা দিয়ে, কখন, কত রাকাত পড়তে হয়, নিয়তরা কিভাবে করতে হয়, নামাজের পরে মুনাজাতরা কিভাবে করতে হয়, সম্পূর্ণ নিয়ম কানুনটা আমি আপনাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে জানিয়ে দেব এবং আমি পড়িয়ে দেখিয়ে দেব আপনারা সালাতুল হাজত নামাজ কিভাবে নিয়ত করে কিভাবে দাঁড়িয়ে পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই সালাতুল হাজত নামাজ পড়লে আল্লাহর সাহায্য সঙ্গে সঙ্গে পাওয়া যায়। তবে আপনি আল্লাহর নবীজি যেভাবে বলেছে এভাবে পড়বেন এবং ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে, আপনি যা চাচ্ছেন তা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো। আমরা নামাজের মাধ্যমে সাহায্য কামনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কোনো জিনিস প্রয়োজন হতো, কোনো বিপদের মধ্যে পড়ে যেতেন, মনের আশা পূরণের জন্য প্রয়োজন হতো, তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। সালাতুল হাজত নামাজের মধ্যে মনের আশা পূরণের নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন এবং নামাজ শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করতেন সেই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। যা চাইতেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতেন। এই জন্যে মনোযোগ সহকারে নামাজটা দেখুন এবং শিখুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সব থেকে সহজে সালাতুল হাজত নামাজটা পড়ে শিখিয়ে দেব, বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আপনাদের যখন কোনো কিছুর প্রয়োজন হবে, ভাগ্যটাকে পরিবর্তন করেন না, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবে। এভাবে সুন্দরভাবে আপনি নামাজটি পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে সর্বপ্রথম জানিয়ে দেব সংক্ষিপ্তভাবে, তারপরে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। এক নম্বরে আমি আপনাদেরকে জানিয়ে দেব সালাতুল হাজত নামাজ কাকে বলে। আপনি যখন বিপদের মধ্যে পড়বেন বা কোনো কিছুর প্রয়োজন দেখা দিবে, মনের আশা পূরণের কোনো কিছুর প্রয়োজন, তখনই আপনি সালাতুল হাজত নামাজ পড়বেন। এই নামাজটাকে সালাতুল হাজত নামাজ বলা হয়। বিপদের মধ্যে পড়ে এবং মনের আশা পূরণের জন্য যে নামাজটা পড়ে এটাকে সালাতুল হাজত নামাজ বলে। তারপর সালাতুল হাজত নামাজের সময় কখন? ওই যে বলেছি, যখন আপনি বিপদে পড়বেন তখন। দিনেও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, তবে দিনে নামাজের নিষিদ্ধ সময় আছে। ফজরের নামাজটা পড়ার পর সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি পড়তে পারবেন। ফজরের নামাজ পড়ছেন না সকালবেলা, আপনি আর কোনো নামাজ পড়বেন না। সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি যেই কোনো নামাজ পড়তে পারেন, প্রথম। দ্বিতীয় হচ্ছে, সূর্য যখন মাথার উপরে থাকে ওই সময় কোনো নামাজ পড়তে পারবেন না। 10 মিনিট সময় আর কি, জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় তার পূর্বের 10 মিনিট, এই সময়টা আপনি ধরতে পারবেন। যখন রৌদ্রের মধ্যে যাবেন আপনার ছায়াটা দেখা যাবে না, বরাবর নিচের দিকে চলে যাবে ছায়াটা। আর সূর্য যখন হেলে যাবে তখন ছায়াটা বড় হয়ে যায়,
বুঝতে পারবে। 10 মিনিট সময় দুপুরে। আর বিকালে আসরের নামাজ পড়ার পর মাগরিব নামাজের আগ পর্যন্ত কোনো নামাজ পড়বেন না, এই সময়টাই নিষিদ্ধ। এছাড়া 7টা বাজে পড়তে পারবেন, সকাল 8টা 9টা 10টা 11টা পড়তে পারবেন। জোহরের নামাজের সময় পড়তে পারবেন 1টা বাজে 2টা 3টা 4টা পড়তে পারবেন আসরের নামাজের আগ পর্যন্ত, অথবা মাগরিব নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সারা রাত পড়া যায়, নিষিদ্ধ সময় নাই আর ফজরের নামাজের আগ পর্যন্ত। তাহাজ্জুদের নামাজের সময় পড়তে পারেন, এশারের নামাজের সময় পড়তে পারেন, মাগরিবের পরেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, এই সালাতুল হাজত নামাজ, মনের আশা পূরণের নামাজ, কত রাকাত পড়তে হয়? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি সালাতুল হাজত নামাজ 2 রাকাত পড়লে যথেষ্ট। 4 রাকাতও পড়া যায়, আপনি 2 রাকাতই পড়বেন ইনশাআল্লাহ। 2 রাকাত নামাজ পড়লেও হয়, আর যদি সময় থাকে আপনার 4 রাকাত নামাজ পড়বেন। তবে সচরাচর আমরা সালাতুল হাজত নামাজ 2 রাকাতই পড়ে থাকি। আপনারা 2 রাকাত নামাজ পড়লেই যথেষ্ট, এই নিয়মে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। সালাতুল হাজত নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়? সালাতুল হাজত নামাজ আপনি পড়বেন যে সূরাটা ভালো পারেন সে সূরা দিয়ে পড়বেন, আমরা শিখে দেব ইনশাআল্লাহ। এবং সালাতুল হাজত নামাজের নিয়তটা কিভাবে করতে হয়, যারা আরবি পারেন আরবিতে করবেন, যারা আরবি না পারেন বাংলাতে করবেন। নামাজটা মূলত নফল নামাজ, যারা আরবিতে নিয়তটা পারেন এভাবে নিয়ত করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আর যদি আরবিতে না পারেন বাংলাতে অতি সহজে করবেন, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। বাংলাতে আপনি নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে নিয়তটা। তারপর নামাজটা পড়ার পর ছোট্ট আল্লাহর জিকির আছে, এটা করতে হয় ছোট্ট, এগুলো আপনি পারেন। আর তারপর আমি আপনাদেরকে বলে দেব নামাজের পরে কিভাবে জিকিরটা করবেন, ছোট্ট একটু জিকির। এগুলা পড়লে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আমি অনুরোধ করব, এখন যদি আপনারা প্র্যাকটিক্যালে দেখেন কিভাবে সালাতুল হাজত নামাজ, মনের আশা পূরণের নামাজ পড়তে হয়, ইনশাল্লাহ সুন্দরভাবে পড়তে পারবেন। এই নিয়মে পড়বেন, আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। আমি বসে বসে দেখাই, আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়েন। হ্যাঁ, তাহলে আমি যে তেলাওয়াত করব নামাজের মধ্যে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন। আপনি শুনবেন মনোযোগ দিয়ে, কারণ কোরআন শরীফটা পড়বো এখন নামাজের মধ্যে, নামাজও হয়ে যাবে, সওয়াবও হয়ে যাবে আপনাদের ইনশাআল্লাহ। অনুরোধ করব মনোযোগ সহকারে দেখতে থাকুন। সর্বপ্রথম মনে করেন একটা কোনো কিছু আমার প্রয়োজন, মনের আশা পূরণের জন্য প্রয়োজন, বা কোনো বিপদে পড়েছি, বা আমার ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুস্থ, বিপদে আছে, বিদেশে কেউ, মানে বিপদ, প্রয়োজন, যেই কোনো প্রয়োজনে আপনি নামাজ পড়তে পারেন। এটা সালাতুল হাজত, প্রয়োজন পূরণের নামাজ, মনের আশা পূরণের নামাজ। আপনি তখন যদি কোনো কিছুর প্রয়োজন হয়, আল্লাহর কাছে হোক মানুষের কাছে হোক, কোনো কিছুর প্রয়োজন হলে আপনি সর্বপ্রথম আল্লাহর কাছে এই সালাতুল হাজত নামাজটা পড়ে দোয়া করবেন, আপনার ভবিষ্যৎটা সুন্দর ক্লিয়ার করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহর সাহায্য আপনার সঙ্গে থাকবে। আপনি যে কোনো কাজ শুরু করবেন এই সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, অথবা যে কোনো আপনার মনের আশা পূরণের জন্য দরকার, খুব ইমার্জেন্সি, তখন আপনি নামাজটা পড়বেন। হ্যাঁ, অজু করবেন, প্রথমে সুন্দর করে অজু করবেন, অজুটা মনোযোগ সহকারে করবেন। অজুর শুরুতে কমপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, যদি অজুর দোয়া না পারেন। অজুর দোয়া পারলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজুর দোয়া আপনি পড়বেন ইনশাআল্লাহ। অজু করার পর আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন উপরের দিকে তাকিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন। নামাজের জায়নামাজ অথবা নামাজের বিছানা, জায়গা বা ফ্লোর, যেখানেই পড়েন নামাজ, আপনি দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটা পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই, পারলে পড়বেন, সওয়াব হবে। এটা কোরআনের আয়াত, পড়তে হবে এমন কোনো কথা নেই, পড়লে সওয়াব। এটা বিছানার দোয়াটা আর কি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না পারলে সমস্যা নেই, পারলে পড়বেন।
তারপরে আপনারা নিয়তরা করবেন আরবিতে পারলে এভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যদি বাংলাতে পারেন বাংলাতে পড়বেন, সওয়াব একই, কোনো সমস্যা নেই। বাংলাতে বলবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে নিয়তরা বাঁধবেন। বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আরাআইতাল্লাযী পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা একটু লেট করবেন, দেরি করবেন। আর যদি দোয়া পারেন দোয়া পড়বেন, না পারলে একটু লেট করলেই চলবে। তারপর আরেকটা সেজদা দিবেন, আল্লাহু আকবার। আবারও সেজদার মধ্যে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছি, দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটি সূরা পড়তে পারেন, যেটা ভালো পারেন। আমরা ইন্না আ'তাইনাকাল কাউসার সূরাটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে
তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার, সেজদায় তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে বসে একটু লেট করবেন সোজা হয়ে, তারপর আবার চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার। আবারও সেজদায় তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন আমরা 2 রাকাত নামাজ পড়ে বসছি বৈঠকের মধ্যে। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়া কিভাবে সালাম ফিরে ওই ছোট্ট দোয়াটা পড়তে হয় দেখতে থাকুন ইনশাআল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم، السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজের সালামটা ফেরানোর পরে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি মনের আশা পূরণের নামাজটা পড়ে ফেলেছেন, সালাতুল হাজত নামাজটা পড়ে ফেলেছেন। এখন আপনারা হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন আপনি একটু জিকির করবেন। মনে করেন যে আপনার যদি সময় কম থাকে, কম সুবহানাল্লাহ বলবেন 10 বার কমপক্ষে, বেশি পড়লে তো অনেক ভালো। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, এগুলা পড়লেও চলবে। মানে আপনি আপনার মতো করে জিকির করবেন, একটু একটু করলেই চলে, 1 মিনিট করলেও চলবে। তারপর আপনি তাওবা পাঠ করবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা পড়লে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আর আগে দুরূদ শরীফ পড়বেন একবার, তাও আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবেন আর দুরূদ শরীফটা পড়বেন। প্রথমে নামাজে সালাম ফিরিয়া জিকির, আপনার ইচ্ছা মতো আপনি একটু জিকির করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা আপনার ইচ্ছা। তারপরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরা দিও, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি একবার দুরূদ শরীফ পড়বেন, নামাজের দুরুদরা, দুরুদ ইব্রাহিমটা
পড়ার পর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করে যেই প্রয়োজনের জন্য মনের আশা পূরণের জন্য নামাজটা পড়েছেন আল্লাহর কাছে মন থেকে চোখের পানি ছেড়ে দিতে চেষ্টা করবেন, আল্লাহর কাছে বলবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মন থেকে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সালাতুল হাজত মনের আশা পূরণের নামাজটা পড়েছি, নামাজের উসিলায় ও আল্লাহ তুমি আমার মনের আশাকে পূরণ করে দাও। যেই বিপদের মধ্যে আছেন আল্লাহ এই সালাতুল হাজত নামাজের উসিলায় তুমি আমার বিপদকে দূর করে দাও। এভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবেন যেই কোনো মনের আশা পূরণের জন্যে। আপনি আপনার মতো কথাগুলো বলে আল্লাহর কাছে মুনাজাত শেষ করবেন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে। অর্থাৎ যেই কোনো সময়। এখন বলতে পারেন হুজুর আমরা কখন পড়তে পারি সালাতুল হাজত নামাজটা? আপনি যখন বিপদে পড়বেন তখন, যখন মনের আশা পূরণের জন্য প্রয়োজন তখন পড়েন। নামাজটা জীবনে একবার হইলেও পড়া দেখেন, ইনশাল্লাহ ভাল লাগবে। এবং সব সময় পড়বেন, প্রতিদিন পড়তে পারেন, মাঝে মধ্যে পড়তে পারেন, বিপদ আপদ হইলে পড়তে পারেন, কোনো কিছু প্রয়োজন হলে পড়তে পারেন, কেউ অসুস্থ হয়ে গেলে শুনলে পড়তে পারেন, আপনার স্বামী ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে আছে বিপদে পড়লে পড়তে পারেন এই নামাজটা। তাহলে আল্লাহ আপনাদের সকলকে বিপদের সময় এই নামাজটা পড়লে যাতে আপনারা 100% বিপদ মুক্তি করে দেয়, এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না এই নামাজটা পড়ার পর যাতে মনের আশা আল্লাহ পূরণ করে দেয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ যে নিয়তে নামাজটা পড়বে আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দিও, তাদের ভবিষ্যতে সুন্দর করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদের এই নামাজ শিখুন চ্যানেল থেকে এই ভিডিওটা আপনি দেখছেন, অর্থাৎ ইউটিউবে চ্যানেলের নাম হচ্ছে নামাজ শিখুন, আর আমার নাম হচ্ছে হাফেজ মাওলানা মোহাম্মদ নূর হুসাইন সালে। যদি এভাবে ভেঙে ভেঙে 5 ওয়াক্ত নামাজ এবং যত নফল নামাজ আছে শিখতে চান, অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে না থাকলে এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা চাপ দেন, সাবস্ক্রাইব হয়ে যাক, এবং তারপরে একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দিবেন, বেলটা বেজে যাবে, আইকনটা দেখা যাবে। আপনি যখনই আমরা ভিডিও আপলোড করব তখনই দেখতে পারবেন, আমল করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।